আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পড়ছি আরিফ আজাদের বেলা ফোরাবার আগে ষষ্ঠ এবং শেষ পর্ব। 17 পরিচ্ছেদ। তুলি দুই হাত করি মোনাজাত। পৃথিবীটা ভরে উঠেছে হতাশাগ্রস্ত মানুষ দ্বারা। জীবনের সর্বপদে আমরা হতাশ। কেউ ভালো চাকরির জন্য হতাশ, কেউ ক্যারিয়ার, পড়াশোনা আর ভালো জীবন জীবিকার জন্য হতাশ। যদি জিজ্ঞাসা করা হয় দিনে কতবার আমি ভালো চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করি, পরীক্ষায় ভালো রেজাল্ট, ভালো একটি ক্যারিয়ার, ভালো জীবন জীবিকার জন্য দিনে কতবার আমি আল্লাহর কাছে হাত পাতি, এমন জরিপের ফলাফলও হবে হতাশাজনক। আমাদের জীবন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় যে সুন্নাহটা বিলুপ্ত সেটা হলো দোয়া। আমরা দোয়া করতে ভুলে গেছি, অথচ নবী জীবনের দিকে তাকালে আমরা দেখব তার পুরো জীবনটাই ছিল আগাগোড়া দোয়ার সমষ্টি। তিনি ঘুম থেকে উঠে দোয়া করছেন, অজু করার আগে দোয়া করেছেন, অজু শেষ করে দোয়া করেছেন। তিনি নতুন জামা গায়ে দিতে গিয়ে দোয়া করেছেন, জুতো পরতে গিয়েও দোয়া করেছেন। ঘর থেকে বের হবেন, দোয়া করেছেন, ঘরে ঢুকবেন, দোয়া করেছেন। আকাশে নতুন চাঁদ দেখে দোয়া করেছেন, মোরগের ডাক শুনে দোয়া করেছেন। তিনি সুসংবাদ শুনে দোয়া করেছেন, দুঃসংবাদ শুনে দোয়া করেছেন। জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ধাপে, প্রতিটি কদমে তিনি দোয়া করেছেন। তার জীবনটাই ছিল একটা দোয়ার ভাণ্ডার। আর আমার মনে পড়ে আমরা শেষ কবে দোয়া পড়েছি, অন্তত নিজের জন্য। কোরআনে বর্ণিত নবী রাসূলদের জীবনের দিকে তাকালেও আমরা দেখি যে তাদের জীবনেও দোয়ার ছিল আশ্চর্য রকম প্রভাব। ক্ষুদ্র থেকে বিশাল সব কিছুতেই তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছেই সাহায্য চাইতেন। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েও নবী আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর উপর থেকে নিরাশ হননি, দোয়া করা ছাড়েননি। মাছের পেটে বন্দী হবার পরেও ইউনুস আলাইহিসসালাম ভুলে যাননি দোয়া করার কথা। মুসা আলাইহিসসালামের মুখে ছিল জড়তা, সেই জড়তা দূর করার জন্য মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, যা আমরা কোরআনে দেখতে পাই। জীবনের কঠিন সময়ে, সকল সময়ে আল্লাহ নবী রাসূলদের সঙ্গী ছিল দোয়া। তারা তাদের জীবনের সমস্ত কিছুকে আল্লাহর দিকে সোপর্দ করে দিয়ে দোয়া করেছেন। দোয়াই ছিল তাদের প্রধান বর্ম, প্রধান হাতিয়ার। কেন আমরা দোয়া করি না? কারণ আল্লাহর উপর থেকে আমাদের তাওয়াক্কুল তথা ভরসা কমে গেছে। অথবা হতে পারে দোয়ার যে আশ্চর্য রকম একটা শান্তি আছে সেটা উপলব্ধি করতে আমরা ব্যর্থ। নবী রাসূলদের অন্তর তাওয়াক্কুলে টইটম্বর ছিল বলেই তারা হরহামেশা দোয়া করতেন। তাদের কাজকর্মের সবকিছুই থাকতো দোয়ার আবরণ। আর আমাদের অন্তরে পড়ে আছে বিস্মৃতির প্রগাঢ় প্রলেপ, মরে আছে আমাদের অন্তরাত্মা। তাই আমরা দোয়া করতে পারি না, মাথা নোয়াতে পারি না, আল্লাহর কাছে হাত তুলতে পারি না। আমরা ভুলে যাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন। জাকারিয়া আলাইহিসসালাম যখন মরিয়াম আলাইহিসসালামের দায়িত্বে নিযুক্ত ছিলেন, তখন তিনি প্রায় দেখতেন মরিয়াম আলাইহিসসালামের কাছে নিত্য নতুন ফল ফলাদি আসত। গ্রীষ্মের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মে। ফলগুলো কোত্থেকে আসতো সেটা জাকারিয়া আলাইহিসসালাম
জানতেন না। কৌতূহলবশত একদিন তিনি মারিয়াম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করে বললেন, হে মারিয়াম, তোমার মেহরাবে আমি ছাড়া আর কারোর প্রবেশাধিকার নেই। আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে আসে না। কিন্তু আমার বড্ড জানতে মন চায়, তোমার কাছে যে নিত্য নতুন ফলফলাদি দেখি সেগুলো আমি কোথায় সেগুলো আমি কোথায় পাও সেগুলো তুমি কোথায় পাও? মারিয়াম আলাইসাল্লাম বললেন, সেগুলো আল্লাহ তাআলা পাঠান। গ্রীষ্মকালের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে দেওয়ার ক্ষমতা যে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলারই রাখেন। এই বিশ্বাস জাকারিয়া আলাইহিসসালামের অন্তরে বদ্ধমূল ছিল। মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা এমন নিয়ামত দান করেছেন দেখে জাকারিয়া আলাইহিসসালামের মনে একটি আশার ঢেউ খেলে গেল। তিনি ভাবলেন, আল্লাহ যদি মারিয়ামের ওপর এমন অপার দয়া করতে পারেন, আমাকেও তিনি অবশ্যই একটি সন্তান দিতে পারবেন। এরপর তিনি বিনয় চিত্তে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে পরওয়ারদিগার, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, সাদা হয়ে গেছে আমার মাথার চুল। আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আর আমার পরে আমার স্বগোত্রীয়দের ব্যাপারে আমি আশঙ্কা করছি। পরওয়ারদিগার, আমার স্ত্রী বন্ধ্যা, তবুও আমি আপনার কাছে চাইছি, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকার দান করুন। জাকারিয়া আলাইহিসসালাম এই দুয়ার মধ্যে কতটা বিনয়, কতটা অসহায়ত্ব ফুটিয়ে তুলেছেন দেখুন। তিনি একটি সন্তান চাচ্ছেন তার বংশ পরম্পরা জারি রাখতে, কিন্তু তিনি নিজে বয়োবৃদ্ধ। তার অবস্থার বর্ণনা তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন, আমার হাড় দুর্বল হয়ে গেছে, আমার কালো চুল পেকে সাদা হয়ে গেছে। আমরা কি কখনো আল্লাহর কাছে এভাবে কিছু চেয়েছি, বলেছি, মাবুদ, আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয়, আমার কাঁধে আমার মা বাবা, সন্তান এবং স্ত্রীর দায়িত্ব আছে, আমার হাতে কোনো মূলধন মজুত নেই যা দিয়ে আমি ব্যবসায়ে নেমে পড়ব, এমন কোনো উপায়ও নেই যে যা ব্যবহার করে আমি আমার পরিবারের চাহিদা মেটাতে পারব। ইয়া রব, এই মুহূর্তে একটি চাকরির সংস্থান না হলে আমাকে আমার পরিবার পরিজন নিয়ে ভিক্ষা করতে হবে। মাবুদ, রিজিকের মালিক তো আপনি, আপনার কাছ থেকেই আমাদের রিজিক আসে, আপনার ভাণ্ডারে তো কোনো কিছুর অভাব নেই। হে আমার প্রতিপালক, আপনার ওপরে ভরসা করে আছি, আপনি আমাকে একটি উপায় বাতলে দিন, আমার পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকার বন্দোবস্ত করে দিন। যে যুবক এখন বিয়ের বয়স কিন্তু নানান প্রতিকূলতার বিয়ের ব্যবস্থা হচ্ছে, সে কি কখনো হাত তুলে আল্লাহর কাছে বলেছেন, ইয়া আল্লাহ, আমার শরীরে এখন যৌবনের উন্মোদনা, আমার সামনে পেছনে ডানে বামে উপরে নিচে সবখানে ফিতনা আর ফিতনা। ফিতনার এই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখার জন্য আমার জন্য কঠিন হয়ে পড়েছে, দুঃসাধ্য হয়ে উঠেছে। ইয়া রব, আমি আমার কোনো ভালো চাকরি না হয় যদি আমার কোনো ভালো চাকরি না হয়, যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। মাবুদ, আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই। আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে, আমার হৃদয় তৃপ্ত হবে, আমার অন্তর প্রশান্ত হবে। আপনি তো সমস্ত ঐশ্বর্যের মালিক, আপনি পথের ভিখারিকে রাজা বানান, আবার রাজাকে বানান পথের ভিখারি। মাবুদ, আপনার অঢেল অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিজিক নির্ধারণ করুন, আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন। যে লোকটার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি, জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কা যে অস্থির চঞ্চল,
সে কি কখনো বলেছে, ইয়ে আল্লাহ, জীবনের কতগুলো বসন্ত পার করে এসেছি, কত ভালো ভালো সময়ে তোমার স্মরণ থেকে বিস্মিত হয়েছি, তোমার দেওয়া আলো বাতাস, তোমার দেওয়া রিজিক ভক্ষণ করে বড় হলেও কখনো তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করিনি। আজ আমার জীবনের ক্লান্তিলগ্ন দুনিয়ার সমস্ত আয়োজন আমার শরীরের বসন্ত ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তারা আমাকে জানিয়েছে আমার চোখ বুঝবার দিন অতি সন্নিকটে, কোথাও আর কোনো আশা নেই। কিন্তু তারা হয়তো জানে না তাদের আশা যেখানে গিয়ে শেষ হয়, তোমার ভরসার বুদবুদ সেখান থেকে যাত্রা করে। মাবুদ, আমি তো জানি তুমি সকল সমস্যার একমাত্র সমাধানদাতা। তুমি তো আশ-শাফি, আরোগ্যদাতা। আমি তোমার দিকে মুখ ফেরালাম। আমি অসহায়, দুর্বল, ছিন্ন বস্ত্র এক। তারা বলেছে আমার সকল আশা ফুরিয়ে গেছে, অথচ আমার সামনে আশার এক জ্বলজ্বলে প্রদীপ। তুমি কি আয়ুব আলাইসাল্লামকে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য দাওনি? তুমি কি ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আগুনকে শান্ত শীতল করে দাওনি? তোমার নিদর্শনেই কি দরিয়া ফুঁড়ে পথ তৈরি হয়নি নবী মুসা আলাইসাল্লামের জন্য? তুমি যার রব, তার কি হতাশা হওয়ার কারণ থাকতে পারে? আমিও হতাশ হচ্ছি না ইয়া রব। আমার শরীরে তুমি আরোগ্য দান করো, আমাকে নতুন করে তোমায় ডাকতে দাও, জিততে দাও। আমরা যে দোয়া করি না তার পেছনে অন্যতম একটি কারণ হলো আমাদের মজ্জাগত স্বভাব। আমরা নগদে বিশ্বাসী, তৎক্ষণাৎ যা পাই তাতেই আমাদের অগাধ বিশ্বাস, অঢেল আস্থা। আমরা বোঝার চেষ্টা করি না যে শৃঙ্খলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পদ্ধতি। তিনি কুন বললেই সব কিছু সৃষ্টি হয়ে যায়। তথাপি তিনি পৃথিবী এবং আসমান জমিনের সৃষ্টি করতে 8 দিন সময় নিয়েছেন। তিনি কুন বললেই যে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বের আসতে বাধ্য, অথচ মাতৃগর্ভে তিনি আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় করে তোলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি, নিয়ম। কিন্তু আমরা এই পদ্ধতি, এই নিয়মে তোয়াক্কা করি না মোটেই। আমরা চাই নিয়মের তোয়াক্কা করি না আমরা চাই আমাদের দোয়াগুলো করা মাত্রই কবুল হোক। যখন দেখি আমাদের দোয়াগুলো আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে কবুল হচ্ছে না, দোয়ার আপাত কোনো ফল পাওয়া যাচ্ছে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আস্তে আস্তে দোয়া করা ছেড়ে দিই। এই যে আমাদের মজ্জাগত স্বভাব, আমাদের অস্থির চিত্র, এটার উল্লেখ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ। আল্লাহর কাছে আমরা যে দোয়া করি, সেই দোয়া কবুলের ব্যাপারে নিয়ে ডক্টর বিল্লাল ফিলোসফের খুব চমৎকার একটি কথা আছে। তিনি বলেছেন, আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাবে আপনার দোয়ার উত্তর দেন। প্রথম, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, অর্থাৎ তৎক্ষণাৎ আপনার দোয়া তিনি কবুল করে নেন। 2, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, কিন্তু এখনই নয়, অর্থাৎ আপনার দোয়া তিনি কবুল করবেন, তবে সেটা তৎক্ষণাৎ নয়। আপনার দোয়া পূরণের জন্য উপযুক্ত সময়ে কোনটি সেটা আপনি জানেন না। কোন সময় কবুল করলে তা আপনার জন্য বেশি উপকারী, সেই জ্ঞান আপনার নেই, আল্লাহর আছে। তাই তিনি আপনার পছন্দ মাফিক সময়ে দোয়াটা কবুল করেন না, উপযুক্ত সময়ের জন্য আপনাকে অপেক্ষা করা। 3, তোমাকে নিয়ে আমার আরও উত্তম পরিকল্পনা আছে, অর্থাৎ দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইছেন তা হয়তো আপনার জন্য অকল্যাণকারও হতে পারে, অথবা আপনি যা চাইছেন তাতে আপনার জন্য যে কল্যাণ তার থেকেও অধিক কল্যাণকর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই
আপনি দোয়া করে যা চান ঠিক তাই অনেক সময় আল্লাহ তাআলা আপনাকে দেন না। আপনাকে আরও কল্যাণকর, আরও উপকারী বিষয়ের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাবিত করান। অস্থির চিত্ত না হয়ে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকম অবিশ্বাস, সন্দেহ কিংবা সংশয় পোষণ না করে তার কাছে চান। আপনার যেটুকু দায়িত্ব সেটুকু পালন করে বাকি ফলাফলের জন্য তার উপর ভরসা করুন। ঠিক যেরকম আমাদের নবী মুসা আলাইহিসসালাম করেছেন। ফিরআউন রাজ্য থেকে পালিয়ে তিনি মাদিয়ানে এসেছিলেন ছিন্নমূল অবস্থায়। সেখানে দুটো অসহায় রমণী তৃষ্ণার্ত বকরীকে পানি পান করিয়ে তিনি কেবল আল্লাহর কাছেই প্রতিদান আশা করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার জন্য যে অনুগ্রহ প্রেরণ করবেন আমি তারই মুখাপেক্ষী। নবী মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট করে আল্লাহর কাছে কিছু চাননি। তার কি দরকার? এই ভারটা তিনি আল্লাহর উপরেই ন্যস্ত করে দিয়ে বলেছেন, আপনি আমাকে যা দেবেন তাতেই আমি খুশি। আমাদের দোয়াগুলো হতে হবে এমন, দোয়ার মধ্যে থাকতে হবে আল্লাহর উপর পরম নির্ভরতার ছাপ। বনি ইসরায়েল যুগে 3 লোক যারা আটকা পড়েছিল গুহার মধ্যে, তারাও দোয়ার মধ্যে মুক্তি চেয়েছিল। বিশাল পাথর এসে যখন আটকে দিয়েছিল গুহার দ্বার, তখন তারা আল্লাহর কাছে আকুল চিত্রে দোয়া করেছিলেন। সেই দোয়াগুলো আল্লাহ কবুল করে নিয়েছিলেন এবং তাদের মুক্তি দিয়েছিলেন বন্দি দশা থেকে। আসহাবে কাহাফের সেই যুবকেরা তারা চারপাশের ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করেছিলেন। সুদীর্ঘ একটা সময়ের জন্য তাদের তিনি ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, হিফাজত করলেন তাদের ঈমানের। এই কথাটা সন্দেহভাবে সত্য যে আল্লাহ তাদের দোয়াগুলো শোনেন। শুধু তাদের নয়, যদি কোনো কাফিরও হৃদয়ের গভীর থেকে আকুল চিত্রে কোনো কিছু চান, দুনিয়াবি কোনো বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াও শুনে থাকেন। একজন কাফির যে আল্লাহকে অস্বীকার করেছেন, কিংবা একজন মুশরিক যে বহু ইলাহতে বিশ্বাস করে বসে আছেন, গভীর বিপদের সময় কিংবা অতীব প্রয়োজনের তাগিদে সে যখন হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে সাহায্যের জন্য ডাক হাঁকে, আল্লাহ তার ডাকটি শোনেন এবং তার প্রয়োজন পূরণ করেন। আল্লাহ যদি একজন কাফিরের, একজন মুশরিকের দোয়া কবুল করেন, আপনার আমার দোয়া কেন তিনি কবুল করবেন না? আমরা তো আল্লাহতে ঈমান রাখি, তার ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই। আপনার আমার চাইতে বেশি হকদার তো একজন কাফির কিংবা একজন মুশরিক হতে পারে না। তাদের দোয়া যদি কবুল হতে পারে, তাহলে নিশ্চয়ই আমাদের দোয়াও কবুল হবে। তবে কোনো কিছু হওয়ার আগে শর্ত হলো সেটা শুরু করা। আমরা যদি দোয়াই না করি, আল্লাহর কাছেই চাই, তাহলে কবুলের আশা করব কিভাবে? ফসল পেতে হলে তো মাঠে বীজ বুনতে হবে। বীজ না বুনলে ক্ষেত থেকে যেমন আগাছা ব্যতীত কিছুই পাওয়া যাবে না, দোয়া না করলে জীবনে হতাশা ব্যতীত আর কিছুই লাভ করা সম্ভব নাও হতে পারে। আমাদের উচিত নয় দোয়া করা থামিয়ে দেওয়া। আমাদের এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আজ নয়তো কাল। আমার দোয়া কবুল হতে হয়তো একটু সময় লেগে যেতে পারে, তবে এই সময় লেগে যাওয়ার যে কোনোভাবেই আমাকে অধৈর্য, অস্থির এবং দোয়া বিমুখ না করে ফেলে। আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না, সেখানে তিনি অভিশপ্ত ইবলিস শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেছেন। ইবলিস আল্লাহকে বলেছেন, আর যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তাহলে অতি অল্প সংখ্যক ছাড়া
তার আদমের বংশধরদের অবশ্যই আমি পথভ্রষ্ট করে ছাড়ব। ইবলিসের এই দুয়া, এই চাওয়া আল্লাহ পূরণ করেছিলেন। তিনি বললেন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু তাআলা ইবলিসকেও ফিরিয়ে দেননি। আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন, নিরাশ করবেন? আল্লাহ দুয়া কবুল করেন, এই আশার আনন্দে আমাদের মন হয়তো এখন দুলে উঠেছে। ভাবছি আজ থেকে আর দোয়া করা ছাড়বই না, তাই না? দোয়া করার জন্য যে বিশেষ কিছু মুহূর্ত আছে তা কি আমরা জানি? এমন কিছু মুহূর্ত আমরা হেলায় পার করে দিই যেগুলো দোয়া কবুলের কার্যকরী সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়গুলোকে আমাদের বেশি বেশি দোয়া করতে বলেছেন। এই সময়ের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করে নেন। আমরা কি জানবো না সেই দোয়াগুলো, সেই মুহূর্তগুলো কথা? চলুন তবে জেনে নেওয়া যাক। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়টুকু। মসজিদ থেকে আজান শোনার পরেও আমরা ফোন, কম্পিউটার ছেড়ে উঠি না। ভাবি ফরজ সালাত তো আরও আধা ঘন্টা পরে, আরও কিছুক্ষণ ফেসবুকিং করি। অথচ আজানের সময় থেকে কিয়ামতের মধ্যবর্তী সময়ের মাঝে এমন একটি মুহূর্ত বিদ্যমান, যে মুহূর্তে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা তা কবুল করে নেন। বৃষ্টি হলে। কবি জসিমউদ্দিন লিখেছেন, বৃষ্টি হলে তার প্রিয় মানুষের কথা মনে পড়ে। আমাদের কাছে সবচাইতে প্রিয় কে? আল্লাহ সুবহানাহু তাআলা। তাই বৃষ্টি হলে আল্লাহকে মনে পড়ুক, এটাই কাম্য। বৃষ্টির সময় যদি কেউ দোয়া করে, তার সেই দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন। আজ থেকে যখনই বৃষ্টি দেখব, দোয়া করতে আর ভুল করব না। রাতের শেষ তৃতীয়াংশে, সুবহে সাদিকের ঠিক আগের মুহূর্তটাই রাতের শেষ তৃতীয়াংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে এসে বলতে থাকেন, কে আছো এখন আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দিয়ে দেব। ফজরের কি 20 মিনিট আগেও ঘুম থেকে জেগে উঠতে আমরা যদি তাহাজ্জুদ সালাতে আল্লাহর কাছে কিছু চাই, নবীজি বলেছেন আল্লাহ তা আমাদের অবশ্যই দেবেন। কোনো সফরে থাকলে জীবনের অধিকাংশ সফর তথা ভ্রমণ করেছেন গান শুনতে শুনতে, তাই না? অথচ দোয়া কবুলের জন্য সফর সময়টাও খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থা। এমন একটি সুযোগ আমরা গান শুনে শুনে, অহেতুক কথা বলে, মোবাইলে মুভি, নাটক কিংবা ফেসবুক স্ক্রল করতে করতে কাটিয়ে দিই। কোনো অসুস্থকে দেখতে যাওয়াটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হারিয়ে যাওয়া সুন্নাহ। এতে করে মানুষের সাথে আমাদের হৃদয়তা বাড়ে, সামাজিক সম্পর্ক দৃঢ় হয়। সাথে এই সময়টা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় কোনো দোয়া করলে তা আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নেন। আমার খুব প্রিয় একটি দোয়া আছে। দোয়াটি খুব ছোট, কিন্তু তার বিস্তৃতি বিশাল। সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া এবং আখিরাতের অনেক বিষয়। আমাদের দুনিয়ার চাহিদা, আখিরাতে দরকার, সব কিছুতেই যেন এই ছোট দোয়াতেই চেয়ে ফেলা যায়। তাই দোয়াটি আমি সর্বদা আওড়াই। যখনই আমার দোয়া করার কথা মনে আসে, আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা। সালাতে সিজদায় হাঁটতে হাঁটতে চলতে এই দোয়া যেন আমার নিত্য সঙ্গীর মতো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। নবীজি বললেন, চাচা বলুন, আল্লাহুম্মা ইন্নী আলুকাল আফিয়া। মানে হলো, ও আল্লাহ,
আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি। প্রশ্ন হলো, আফিয়া কি জিনিস? যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান, যখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন, রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তাহলে আপনি আফিয়া আছেন। আপনার কাছে বারাকা আসছে, সময়ে বারাকা আসছে, আয় উপার্জনে বারাকা আসছে, আপনি আফিয়া পাচ্ছেন। আপনার সন্তানের ওপর থেকে বিপদ সরে যাচ্ছে, আপনি আফিয়া পাচ্ছেন। এমনকি আখিরাতে আপনাকে ক্ষমা করা হলে সেটাও আসলে আফিয়া। এই ছোট্ট দোয়াতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মন ভরল না। তিনি ভাবলেন, এই দোয়া তো খুবই ছোট, আমার তো অনেক বড় দোয়া চাই, অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যাবে। তিনি নবীজি কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুব ছোট একটা দোয়া, আসলে আমি আরও বড় দোয়া চাচ্ছিলাম। তার কথা শুনে নবীজি বললেন, প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে আফিয়াই চান। আল্লাহর শপথ, এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহুম্মা ইন্নি আলুকাল আফিয়া। খুব ছোট্ট দোয়া, অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস, কত বিস্তৃত বিষয় এই দোয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে। আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই, আমরা আল্লাহকে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আফিয়া, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া। সন্তানটির ভালো চেয়ে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আলুকাল আফিয়া। রোগ থেকে মুক্তি পেয়ে আল্লাহকে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া। আয় উপার্জনে বারাকা পেতে আল্লাহকে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচতে অন্দিত সুন্দর মনোহর জান্নাত লাভের জন্য বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া। এখন আমাদের জীবন সবচেয়ে বেশি যে জিনিসটার অনুপস্থিতি, তা হলো দোয়া, হলো সকল নবী রাসূলদের সুন্নাহ। দোয়া হলো সকল নবী রাসূলদের সুন্নাহ। দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, হাত তুলে নিজের প্রয়োজন আল্লাহকে খুলে বলা, নীরবে নিভৃতে গুনগুন করে আল্লাহর কাছে নিজের সকল চাহিদার আশা আকাঙ্ক্ষা তুলে ধরা। জীবনের সকল মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমনকি জীবনে যখন অঢেল সুখে ভরা উঠবেন, তাতে যখন থাকবে না কোনো দুঃখ দুর্দশা হতাশা গ্লানি, তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলতে হবে, ইয়া আল্লাহ, আমার এই সুখকে আপনি দীর্ঘায়িত করুন, এটাকে আমার জন্য পরীক্ষা বানাবেন না। নিশ্চয়ই আমি খুব দুর্বল একজন বান্দা, আপনার পরীক্ষায় উত্তীর্ণ হবার ক্ষমতা আমার নেই। দুনিয়া আমাদের অনেক কিছু দরকার, চলুন সেই দরকারগুলোর একটি তালিকা করে ফেলি। আল্লাহর কাছে দুনিয়ায় কি কি চাই, আখিরাতে কি কি চাই, আমার বাবা মায়ের জন্য কি কি চাই, আমার ভাই বোন স্ত্রী সন্তানদের জন্য কি চাই, তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করি। তালিকা ধরে ধরে আল্লাহর কাছে চাই। আল্লাহকে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। আপনি ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। কেউ নেই যার কাছে কিছু চাওয়া যায়, কেউ নেই যে আমাদের কিছু দিতে পারে। তাই আপনার কাছেই হাত পেতেছি মালিক, আপনি আমাদের চাওয়াগুলো পূরণ করুন। 18 পরিচ্ছেদ। মক্কার চারিদিকে তখন মূর্তি পূজার ঘন ঘটা। লাত, উজ্জা আর মানাতের মতো অসংখ্য অগণিত দেবদেবীর পুজো অর্চনা নিয়ে
ব্যতিব্যস্ত মক্কার অধিবাসীরা। এই অঞ্চলেই তৌহিদের গোড়াপত্তন করে গিয়েছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। স্ত্রী হাজেরা আর পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে গিয়ে গড়ে তুলেছিলেন একত্ববাদের ইমারত। দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই। কিন্তু সময়ের পালাবদলের সাথে সাথে তাওহীদের শোভামণ্ডিত এই ভূমিতে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। তাওহীদের মশালে উদ্ভাসিত এই উর্বর ভূমিতে উদিত হওয়া সূর্যটা আস্তে আস্তে মেঘের আড়ালে চলে গেল। এক সত্য ইলাহকে ছেড়ে মানুষ খুঁজে নিল বহু ইলাহ আর বহু মাবুদ। মানুষ ভুলে গেল তার সত্যিকার রবকে। সেই একত্ববাদের বলয় থেকে যখনই মানুষের বিচ্যুতি ঘটেছে, তখনই মানুষ ভুলে বসেছে পৃথিবী তার আগমনের কারণ ও উদ্দেশ্য। কিন্তু কেন্দ্র থেকে বিচ্যুতি ঘটলেই যেভাবে পতন হয় সুবিশাল নক্ষত্রে, ঠিক সেভাবেই তাওহীদ থেকে দূরে সরে যাওয়াতে মানুষও হয়ে পড়েছে দিশাহীন। শেকড় ভুলে গেলেও শেকড়ের কিছু চিহ্ন মানুষ অজান্তে বুকের ভেতরে ধারণ করে রাখে। মক্কার মুশরিকদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা ভুলে গিয়েছিল একত্ববাদ, কিন্তু সেই একত্ববাদের নিশান বয়ে চলা মানুষগুলোর কিছু স্মৃতি তাদের অন্তর থেকে বিস্মৃত হয়নি কখনোই। এমন একটা স্মৃতি হলো সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানো। এটা আমাদের একেবারে শেকড়ের কাহিনী। মক্কা উপত্যকায় যখন কোনো জনবসতি গড়ে ওঠেনি, চারিদিকে কেবল ধুধু মরুভূমি, বালির এই বিশাল প্রান্তরে কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই, এমনই এক সময়ে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে যান এই উপত্যকায়। মাথার উপরে প্রকাণ্ড সূর্য, পায়ের নিচে উত্তপ্ত বালু। ক্ষুধা আর তৃষ্ণায় শিশু ইসমাইলের প্রাণ তখন ওষ্ঠাগত প্রায়। চোখের সামনে শিশুপুত্রের এমন আর্তনাদ আর আহাজারি দেখে যেন মাতা হাজেরা আলাইহিসসালামের বুক ফেটে যায়। ইসমাইলের তৃষ্ণা নিবারণের জন্য এক ফোঁটা জলের আশায় তিনি দিকবিদিক ছুটতে থাকেন। একটু জলের জন্য তিনি সাফা পর্বত থেকে মারোয়া পর্বত থেকে সাফা পর্বতে ছুটাছুটি করছিলেন সেদিন। যদি মিলে যায় একটুখানি জল। মাতা হাজেরা আলাইহিসসালামের সেদিনকার সেই স্মৃতিকে ধরে রাখতে পরবর্তীতে সাফা মারোয়া পর্বতে দৌড়ানোকে হজের একটি পবিত্র রীতিতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। এরপর মক্কা উপত্যকা থেকে তাওহীদ বিলুপ্ত হলেও এই রীতিগুলো একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। তারা এক আল্লাহকে ভুলে গেছে ঠিকই, কিন্তু বংশ পরম্পরায় চলে আসা এই রীতিগুলোকে তারা ঠিকই বুকের ভেতরে জায়গা দিয়েছিল। এরকম এক জাহিলিয়াতের মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করেছিলেন মক্কা এবং তৎসংলগ্ন এলাকার মানুষগুলো। জন্মের পর থেকেই তারা উপাসনা করে এসেছে মিথ্যে ইলাহু, মিথ্যে রবের। জীবনের পূর্বপুরুষদের দেখাদেখি সেই মিথ্যে ইলাহদের বানিয়ে নিয়েছে জীবনের সব কিছু। তবে একত্ববাদের বলয় থেকে বিচ্যুত হয়ে পড়লেও তারা আগের মতো যথারীতি সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করত। এটাকে তারা মনে করত ইবাদত বন্দেগীর অংশ। তারা শেকড় ভুলে গেছে, কিন্তু ভুলতে পারেনি শেকড়ের চিহ্নকে। মনের অজান্তে সেটাকে বুকে বয়ে বেড়াচ্ছিল যুগের পর যুগ। এরপর মহান রবের বদান্যতায় যখন সেখানে আবার তাওহীদের পুনরুত্থান হলো, তখন তাওহীদ সহ আবির্ভাব ঘটল মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তখন আবার আস্তে আস্তে প্রাণ ফিরে পেতে শুরু করল মৃত মক্কা নগরী। শুকিয়ে যাওয়া পত্রপল্লব আবার সবুজ হয়ে উঠতে লাগলো।
যেন মৃত গায়ে ফিরে এলো প্রাণের জোয়ারের সেই ডাক, সেই সুর আর সেই আহ্বানে সাড়া সাড়া দিয়ে চারিদিক থেকে দলে দলে মানুষ আবার প্রবেশ করতে লাগলো একত্ববাদের বদলে। এদেশে এ যেন দিশেহারা পথিকের দিশা, পথহারা পথিকের পথ আর কুলহারা নাবিকের কুল। এই তল্লাটে যেন এক বিস্ময়কর কাণ্ড ঘটে গেল। গতকালের ডাকাত লোকটা আজকে হয়ে উঠল সম্পদের আমানতদার। গতকাল যে মানুষটা জিন আর ব্যভিচারে মজেছিল কোনো এক অনন্য পরশে, আজ সে আগাগোড়া একজন রকম তাও তাওবা করে বলেছে সে আর কোনোদিনই ওই মুখ হবে না। সে তার কৃতকর্মের জন্য লজ্জিত। গতকাল রাতে যে লোকটা তার সদ্যজাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার চিন্তা করছিল, কোনো এক বিচিত্র কারণে আজ সে তার কন্যার গলা জড়িয়ে ধরে কান্না করছে। যে পিতা গতকাল হবার কথা ছিল হত্যাকারী, আজ আর সেই পিতা হয়ে গেছে কন্যার পরম অভিভাবক। কোন সে জীবনকাঠি যার অনুপম স্পর্শে রাতারাতি বদলে গেল তারা? সেটা হলো ইসলাম। সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু জাহিলাতের এই নিয়মের সাথে পরিচিত ছিলেন। মক্কা এবং মদিনার মুশরিকরা যে সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করত এবং এই কাজকে তারা যে ইবাদতের অংশ মনে করত, তা সম্পর্কে জ্ঞাত ছিলেন তিনি। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা, আপনি কি সাই করতে ঘৃণা করতেন? হজের সময়ে সাফা মারওয়া পর্বতে দৌড়াদৌড়ি করাকে সাই বলা হয়। মাতা হাজেরা আলাইহিসসালামের স্মৃতি রক্ষার্থে এই রীতিকে হজকেন্দ্রিক রীতিনীতির অন্তর্ভুক্ত করা হয়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে তিনি এই রীতিকে অর্থাৎ সাফা মারওয়া দৌড়ানোকে ঘৃণা করতেন কিনা, তখন তিনি বললেন, হ্যাঁ, আমরা এটাকে ঘৃণা করতাম, কারণ এটা ছিল জাহিলিয়াতের রীতি। জাহিলিয়াতের থাকা অবস্থায় আমরা এমনটি করতাম, কিন্তু এই রীতিকে আমরা ততক্ষণ ঘৃণা করেছি যতক্ষণ না কোরআনের এই আয়াত নাজিল হয়। অবশ্য সাফা মারওয়া পর্বত দুটো আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। অতএব তোমাদের কেউ যদি হজ কিংবা উমরা করার ইচ্ছা করে, তাহলে তার জন্য এই দুটোতে সাফা মারওয়াতে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর এই কথা থেকে আমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করব। জাহিলিয়াত থেকে উঠে এসে যারা নতুন ভোরের সোনারঙা রোদে রাঙিয়েছেন জীবন, যারা এতদিনকার যাপিত জীবনের সকল পাঠ ছেড়ে সূচনা করেছেন জীবনের নতুন অধ্যায়, তাদের কাছে সাই অর্থাৎ সাফা এবং মারওয়া পর্বতে দৌড়ানোকে বেশ অদ্ভুত ঠেকল। আজীবনের পরিচিত এবং প্রিয় এই রীতিকে তারা ঘৃণা করতেন। ভাবতেন, আরে এটা তো জাহিলিয়াতের কাজ, জাহিলিয়াতের রীতি। আমরা এখন মুসলিম, চিন্তায় আর বিশ্বাসে বিশুদ্ধ আত্মা। আমরা কেন জাহিলিয়াতের রীতিনীতি পছন্দ করব? ঈমান আনার সাথে সাথে তারা ভুলে গেলেন বাপ দাদার সব রীতিনীতি। পূর্বপুরুষদের আনিত পালিত সকল বিধিবিধানকে রাতারাতি বুড়ো আঙ্গুল দেখানোর সাহস যারা দেখতে পারেন, তাদের ঈমানের পারদ কত উঁচুতে তা কল্পনাও করা যায় না। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আয়াত নাজিল করে সাফা মারওয়াতে দৌড়ানোকে সত্যায়িত করে দিলেন, যখন আল্লাহ তাআলা বললেন সাফা মারওয়ায় তাওয়াফের দোষের কিছু নেই, তখনই আবার তারা এই রীতিকে ভালোবাসতে শুরু করলেন। এতদিন এই রীতির বিরুদ্ধে মনের মধ্যে যে ঘৃণা পাহাড় তারা তৈরি করেছিলেন, আল্লাহর বিধান শোনা মাত্রই সেই ঘৃণার পাহাড় ধূলিসাৎ হয়ে গেল। এটাই তো প্রেম, এটাই অনুপম ভালোবাসা। আল্লাহর জন্যই ভালোবাসা আর আল্লাহর জন্যই ঘৃণা করা। ফুজাইল ইবনু ইয়াজ
একজন বিখ্যাত তাবী। তার দুনিয়া বিমুখতা এবং পরহেজগারি ছিল সবার মুখে মুখে, কিন্তু একেবারে শুরুর জীবনে তিনি মোটেও ধর্মভীরু ছিলেন না। তিনি ছিলেন সাংঘাতিক রকমের একজন ডাকাত। এলাকাবাসী তার ভয়ে সর্বদা তটস্থ থাকত। তাকে লোকজন এতটাই ভয় পেত যে রাতের বেলা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পর্যন্ত যেতে চাইত না। সকাল হবার জন্য অপেক্ষা করত, ভাবত রাতে বের হলে নির্ঘাত ফুয়াইলের খপ্পরে পড়ে সব হারাতে হবে। সেই ফুয়াইল ইবনু ইয়াজের প্রথম জীবনের ঘটনা। তিনি পরশী এক সুন্দরী মেয়েকে ভালোবাসতেন। এক রাতে ওই মেয়ের বাড়িতে হানা দেন তিনি। মেয়েটির ঘরে ঢোকার জন্য দেওয়াল টপকাতে যাবেন, এমন সময় কোথা থেকে যেন তার কানে একটি সুমধুর সুর ভেসে আসে। সেই ঝংকার ধ্বনি পাগলপাড়া করে দেয় ফুজাইলের মনকে। তার জীবনে এনে দেয় এক বৈপ্লবিক পরিবর্তন। দুনিয়ার মোহে ডুবে থাকা ফুজাইলের অন্তরে শুরু হয় এক মহা সাইক্লোন। সেই সাইক্লোনে হৃদয়ের অন্দলিত জমে থাকা ধুলোবালি, মরচে পড়া বিস্মৃতির আস্তরণ মুহূর্তেই উড়ে চলে যায়। কোন সেই সুর যা তছনছ করে দিয়েছিল ফুজাইলের হৃদয়কে? কোন সেই অমিত সুধা যা ঘুরিয়ে দিয়েছে তার জীবনের মোড়? সেটি হলো পবিত্র কোরআনের সূরা আল হাদিসের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তাতে বিগলিত হওয়ার সময় হয়নি? এই আয়াত শোনার সাথে সাথে ফুজাইল বলে উঠলেন, অবশ্যই হে আমার রব। সেই সমস্ত উপস্থিত ব্যাস এই একটি আয়াত বদলে দিল ফুজাইল ইবনু ইয়া রাহিমাল্লাহুর জীবন। এরপর বাকি জীবনে তিনি আর কোনোদিনই পাপ কাজের নিকটবর্তী হননি। পরের জীবনটাকে তিনি সাজিয়ে নিয়েছেন মহান আল্লাহ তাআলার বিধান অনুসারে। আল্লাহর রং রাঙিয়ে নিয়েছেন নিজেকে। তার পরহেজগারি এবং দুনিয়া বিমুখ জীবনের জন্য তিনি পূর্ববর্তী মানুষের আদর্শে রূপান্তরিত হন। পাপে ভরা জীবনে আমরা যখন মিথ্যার দিকে ধাবিত হই, লোক ঠকাই, তখন কি আমাদের একবারও মনে পড়ে না যে এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ করেন কিনা? একবারও মনে হয় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের সাথে আমরা তামাশা করছি? তখন কোনো পাপের নিকটবর্তী হই, তখন কি মনের মধ্যে একবারও আখিরাতের ভয় এসে দাঁড়ায়? একটি আয়াত বদলে দিয়েছে ফুজাইল ইবনু ইয়া রাহিমাল্লাহর গোটা জীবন। অথচ আমাদের সামনে গোটা কোরআনটাই বিদ্যমান। নিত্য আমাদের কানে আসে কোরআনের সুরলহরী। তথাপি কখনো কি ভেবেছি এই কোরআন আমাদের হৃদয়ে কেন ঝড় তুলতে পারছে না? কেন এই কোরআন আমাদের হৃদয়ে সেভাবে দাগ কাটে না, যেভাবে দাগ কেটেছিল ফুজাইল রাহিমাল্লাহুর মনে? খন্দকের যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনি কুরাইজা মুসলমানদের সাথে কৃত চুক্তির ভঙ্গ করেছে। মদিনা শহরে বহিরাগত শত্রুর হাত থেকে রক্ষা করার নিমিত্তে মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার যে চুক্তি তারা করেছিলেন, তা থেকে সরে এসে নিজের দুর্গে বসে আছে। এই ঘটনা মুসলিম শিবিরে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশে সাহাবী আবু লুবাবা বনু কুরাইজা গোত্রের কাছে গেলেন। বনু কুরাইজা গোত্র চুক্তিভঙ্গ এবং তার ফলে আসন্ন শাস্তি নিয়ে বেশ ভীতসন্ত্রস্ত। তারা বারবার আবু লুবাইবার কাছে জানতে চাচ্ছে, হে আবু লুবাইবা, আমরা যদি দুর্গ থেকে বের হই, তুমি কি জানো আমাদের কি শাস্তি হতে পারে? বারবার তাদের এমন জিজ্ঞাসার
মুখোমুখি হয়ে আবু লুবাবা শেষ পর্যন্ত ইশারায় কিছু একটা বলে বসলেন। তিনি তার হাত দিয়ে গলায় ছুরি চালানোর ভঙ্গি করে বোঝাতে চাইলেন যে শাস্তি হিসেবে তোমাদের হত্যা করা হবে, তাই তোমরা দুর্গের বাইরে এসো না। এই কাজটা করে আবু লুবাইবা মুহূর্তেই অস্থির হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তিনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারণ করে ফেলেছেন, তাদের আমানত নষ্ট করছেন। মুসলমানদের পক্ষ থেকে এসে মুসলমানদের ব্যাপারে তিনি বনু কুরাইজা গোত্রকে সাবধান করেছিলেন, অথচ এটা আল্লাহ ও তার রাসূলের আমানতের খেয়ানত। তিনি ভাবলেন নিজ থেকে এই কথা বলে তিনি বড় ধরনের পাপ করে ফেলেছেন, যে পাপের কোনো ক্ষমা নেই। তিনি দৌড়ে বনু কুরাইজার দুর্গ থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে থামলেন। মসজিদে নববীর একটা খুঁটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, আমি গুরুতর পাপ করে ফেলেছি। ও আল্লাহ, আমি গুরুতর পাপ করে ফেলেছি। আল্লাহ আমাকে ক্ষমা না করলে আমি আর অবস্থা থেকে নিজেকে কোনোভাবেই মুক্ত করব না। এভাবে 7 দিন তিনি ওই খুঁটি জড়িয়ে কেঁদেছিলেন। কেবল খাওয়া আর সালাতের সময়গুলো ব্যতীত বাকি সময় তিনি ওই খুঁটি জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, আমি পাপ করে ফেলেছি, আমি মহা পাপ করে ফেলেছি। আল্লাহ আমাকে ক্ষমা না করলে আমি এই অবস্থা থেকে নিজেকে কোনোভাবেই মুক্ত করব না। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কুরআনের আয়াত নাজিল করেন। কেবল একটা এই ইশারা করেই সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো যে তিনি বিরাট কোনো পাপ করে ফেলেছেন। এরপর সেই পাপ থেকে বাঁচতে 7টা দিন নিজেকে খুঁটির সাথে জড়িয়ে রেখেছেন আর ক্ষমা প্রার্থনা করে কেঁদেছিলেন। সাহাবী আবু লুবাবার মতো এমন সতর্ক হৃদয় কি আমাদের আছে? আমরা কি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতার পরে এভাবে ভয়ে শিউরে উঠি, অস্থির হয়ে পড়ি, নত হই, ফিরে আসি? একটা পাপের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে আকুলতা, সেই আকুলতা কি আমাদের মাঝে আদৌ আছে? ঐতিহাসিক তুস্তার যুদ্ধের কথা। পারসিকদের বিরুদ্ধে মুসলিমদের লড়াই। প্রতিটা মুহূর্ত কাটছে চরম নাবিশ্বাসের সাথে। জয় পরাজয় আর মৃত্যুর হাতছানি বারবার উকি দিচ্ছে পারসিক আর মুসলিম উভয় শিবিরে। রাতভর যুদ্ধ হলো, যুদ্ধের ফলাফল এলো সূর্যোদয়ের ঠিক একটু পরেই। অবশেষে মুসলিমরা পারসিকদের ওপর বিজয়ী হলো। তবে সেদিনের ফজরের সালাত ছুটে গেল সকল মুসলিম সৈন্যদের। যুদ্ধের প্রচণ্ড দামামার মাঝে কারো একটু ফুসরত মেলেনি ফজর আদায়ে। অনেকের মতো আনাস রাদিয়াল্লাহু আনহুও সেদিন ফজরের সালাত কাজা হয়ে যায়। শরিয়তের দৃষ্টিকোণ থেকে এতে তিনি পাপী সাব্যস্ত হবেন না, গুনাহগার হবেন না। যুদ্ধকালীন অবস্থায় অপারগতার জন্য তাদের ছাড় দেয় ইসলামী শরীয়ত। তবু সেদিনের ফজর সালাত ছুটে যাওয়ার ব্যথা সারা জীবনেও আর ভুলতে পারেননি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু। যখনই তার তিস্তার যুদ্ধের কথা মনে পড়ত, তখনই তিনি অঝোর কাঁদতে শুরু করতেন আর মুখে প্রায় শোনা যেত, তোমরা আমাকে তুস্তার বিজয়ের কথা বলছ, এ তো নস্যি। আমার যে সেদিন ফজরের সালাতটা ছুটে গিয়েছিল, এই সালাতের বিনিময়ে যদি উপহার হিসেবে পুরো পৃথিবীও আমার সামনে উপস্থিত করা হয়, তবু আমি তা পছন্দ করব না। কেবল 1 ওয়াক্ত সালাত কাজা হয়েছিল, তাও শরীয়তের দৃষ্টিতে সেই ছাড় তার জন্য বরাদ্দ ছিল। তারপরও 1 ওয়াক্ত সালাত কাজা হয়ে যাওয়ার
আনাস রাদিয়াল্লাহু আনহুর মনের যে অবস্থা, হৃদয়ের যে হাহাকার, ছুটে যাওয়া এক ওয়াক্ত সালাতের বিনিময়ে তিনি যে পুরো দুনিয়াটাকেও তুচ্ছ ভাবছেন, তার এমন ভাবনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি দিনের বুনিয়াদি বিষয়গুলোর ব্যাপারে কিভাবে তৎপর হতে হয়। দিনের প্রতিষ্ঠিত বিষয়ের জন্য আনাস রাদিয়াল্লাহু আনহুর মনের গহীনে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা আমাদের কাছে কি? জীবনে কত হাজার ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দিয়েছি, তার কি কোনো হিসেব আছে? এই যে হিসেবহীনভাবে সালাত কাজা করেই যাচ্ছি রোজ, এই জন্য আমাদের অন্তরে কোথাও কি একটু অনুশোচনা জাগে? কখনো কি একবার আমরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো করে ভাবতে পেরেছি? গুরুত্ব বুঝতে পেরেছি? হু হু করে কাঁদতে পেরেছি? আনাস রাদিয়াল্লাহু আনহুকে কেবল এক ওয়াক্ত সালাতের জন্য দুনিয়াটাকেই তুচ্ছ ভেবেছিলেন, আর আমরা দুনিয়ার জন্য নিত্যদিনকার সালাদগুলোকে তুচ্ছ ভেবে দিন কাটাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং রোমকদের মধ্যে যুদ্ধ চলছিল। এক পর্যায়ে উভয় দলের মাঝে একটি সন্ধি হয় যে তারা আপাতত যুদ্ধবিরতিতে যাবে। সন্ধিরও একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হলো। তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্ধির মেয়াদ শেষ হবার আগেই মুসলিম সৈন্যদের রোমক সীমান্তের দিকে পাঠিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল সন্ধির মেয়াদ শেষ হওয়া মাত্রই রোমকদের উপরে ঝাঁপিয়ে পড়া। এতে করে রোমকরা পুনরায় যুদ্ধ প্রস্তুতি নেওয়ার আগেই তাদের পরাস্ত করে ফেলা যাবে। তার কল্পনাও করতে পারবে না যে মুসলিমরা যুদ্ধবিরতির পর এত দ্রুত আক্রমণ করে বসবে। তাই হলো, মুসলিম সৈন্যরা রোমক সীমান্তে গিয়ে অবস্থান নিল এবং সন্ধির মেয়াদ পূর্ণ হওয়া মাত্রই তারা অপ্রস্তুত রোমকদের উপর ঝাঁপিয়ে পড়ল। রোমকরাও আর পেরে উঠল না মুসলিমদের সাথে, তারা পিছু হটতে শুরু করলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিজয়ের আশা নিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হতে দেখে পিছন থেকে একজন লোক ঘোড়ায় চড়ে দ্রুত বেগে তার সামনে চলে এলো। সে চিৎকার করে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিমদের আদর্শ হলো অঙ্গীকার রক্ষা করা, অঙ্গীকার ভঙ্গ নয়। নিকটবর্তী হওয়ার পর দেখা গেল ইনি হলেন সাহাবী আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু আনহু। তাকে কথাগুলো বলতে দেখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা তো অঙ্গীকার ভঙ্গ করিনি, নির্দিষ্ট সময়সীমার পার হওয়ার পরে আক্রমণ করেছি। তখন আমর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে কোনো অঙ্গীকার করে তাহলে সময়সীমা পেরিয়ে যাওয়া পর্যন্ত কিংবা স্পষ্টভাবে অঙ্গীকার শেষ হবার ঘোষণা দেওয়ার পর্যন্ত যে সে অঙ্গীকার ওই ব্যক্তি খুলবেও না, বাঁধবেও না, অর্থাৎ অঙ্গীকার বিরোধী কোনো কাজ সে করবে না। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিস দ্বারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে কোনো জাতির সাথে কৃত অঙ্গীকার স্পষ্টরূপে বাতিলের ঘোষণা দেওয়া ব্যতীত উক্ত জাতির বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া যাবে না। যুদ্ধ তো আরও অনেক পরের ব্যাপার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেভাবে রোমকদের অতর্কিত আক্রমণ করে বসেছেন তা শরীয়তের মানদণ্ডের উত্তীর্ণ নয়। মুসলিম বাহিনীর একেবারে বিজয়ের দোরগোড়ায় বিশাল শক্তিবহনের রোমক বাহিনীকে তারা প্রায় পরাস্ত করেই ফেলেছেন। এমন সময় সেখানে এক সাহাবী এসে জানালেন ভিন্ন কথা, ফিরে যেতে হবে মুসলমানদের, কারণ শেষোক্ত এই আক্রমণ শরীয়ত মোতাবেক বৈধ নয়। দলিল হিসেবে তিনি উপস্থিত করেছেন কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটিমাত্র হাদিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে দুটো পথ, হয় তিনি আমর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে অগ্রাহ্য করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং বিজয় লাভ করে দখল করবেন,
রোমকদের দুর্গ, নয়তো তিনি একেবারে বিজয়ের দ্বারপ্রান্ত থেকে সিংহতে ফেরত আসবেন। তার ঝুলিতে থাকবে না কোনো প্রাপ্তি। বিজয়ের সকল আয়োজন ভেস্তে দিয়ে তাকে প্রত্যাবর্তন করতে হবে বিফল মনোরথে। যদি আমরা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জায়গায় যদি অন্য কেউ হতেন, কোন পথে অগ্রসর হতেন তিনি? যুদ্ধের অবশ্যম্ভাবী বিজয়ের ফেলে রেখে বেছে নিতেন পরাজয়ের মালা? কখনোই নয়। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। বিজয়ের অন্দরিত থেকে তিনি সকল সৈন্যবাহিনী নিয়ে ফিরে চলে এলেন কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। নবীজির কেবল একটি হাদিস তাকে ফিরিয়ে এনেছে সম্মুখ সময়ের নিশ্চিত বিজয় থেকে। যুদ্ধে জয়লাভের গৌরব, বিজয়ের ফলে অর্জিত হতে যাওয়া সকল সম্ভাব্য অর্জনকে তিনি বিসর্জন দিয়ে দেন কেবল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবেন বলে। কেবল একটি হাদিস, একটি বাণী তাদের যুদ্ধ জয়ের এরকম চরম মুহূর্ত থেকেও ফিরিয়ে আনতে পেরেছিলেন। আমাদের সামনে তো গোটা কুরআন হাদিস পড়ে আছে। আমরা জানি কুরআন আমাদের জিনার কাছে ঘেঁষতে নিষেধ করে, সুদ ঘুষ খেতে নিষেধ করে, সালাত প্রতিষ্ঠা করতে বলে, যাকাত আদায় করতে বলে, সঙ্গ হিসেবে বাঁচতে বলে। নবীজির সুন্নাতে আমরা আমাদের জীবন গঠনের পুঙ্খানুপুঙ্খ চিত্র দেখতে পাই। তবু কি আমরা এ সকল পাপ থেকে নিজেদের নিবৃত্ত করতে পারি না? যে ইসলাম, যে কোরআন, যে রাসূল তাদের জন্য এসেছিল, ঠিক একই ইসলাম, একই কোরআন, একই রাসূল আমাদের জন্য। তবুও কি বিশাল পার্থক্য তাদের আর আমাদের ঈমানের। বর্তমান সময়টা জাহিলিয়াতের সেই সময়ের চাইতে কোনো অংশে কম নয়। চারিদিকে কত রং-বেরঙের ফিতনা, নানান রকম ফাঁদ আর বিচিত্র সব চোরাবালির সমাহার। একটু পা ফসকালেই ডুবে যেতে হবে অথই ফিতনার অতল গহ্বরে। পৃথিবী তার সমস্ত আয়োজন নিয়ে বসে আছে আমাদের বিভ্রান্ত, উদ্ভ্রান্ত আর গঞ্জিতন করার জন্য। আমাদের চিরশত ইবলিস শয়তানের রূপেও এসেছে বাহারি পরিবর্তন। সে এখন নানান রকম বেশে উপস্থিত হয় আমাদের কাছে, কখনো বন্ধু বেশে, কখনো বা পরামর্শদাতা হিসেবে। দুনিয়ায় প্রাপ্ত বড় একটি নিয়ামত হলো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা। কিন্তু এই নিয়ামত তখনই ফলপ্রসূ হবে যখন আমরা এর যথার্থ মূল্যায়ন করতে পারব। মুসলিম হয়ে কি লাভ হলো যদি আমি পদে পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় লিপ্ত থাকি? আমার জন্য নাজিল হওয়া জীবন বিধান অনুসারে জীবন যদি নাই সাজাতে পারি, কি মূল্য আছে তবে এই মুসলমানাতের? আমি কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি, কিন্তু আমি কি আনাস ইবনু মালিকের মতো হয়ে উঠতে পেরেছি? আমি কি পেরেছি আমার জাহিলিয়াত থেকে পুরোপুরি উঠে আসতে? আমি কি পেরেছি আমার জাহিলিয়াতের কর্মকাণ্ডকে ঘৃণা করতে? আমি মুসলিম, কিন্তু আমার জীবন কি ফুজাইল ইবনু ইয়াজ রাহিমাহুল্লাহের মতো কোরআনের প্রভাব আছে কোনো? কোরআনের কোনো আয়াত নিয়ে কি গভীরভাবে ভাবার এবং জীবনে বাস্তবায়ন করার সময় আমার কখনো হয়েছে? প্রতিদিন আমি তিলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথে পরিচালিত করুন, অথচ মসজিদ থেকে বের হলেই আমি আবার পাপের মধ্যে ডুবে যাই, ফিরে যাই আবার চিরপরিচিত সেই নাটক, সিনেমা আর আত্মপ্রবঞ্চনার জগতে। ভাবছেন এইসব আবার জাহিলিয়াত কিভাবে হয়?
আদতে আমরা তো পুরোপুরি জাহিলিয়াতের মধ্যে ডুবে আছি। মোবাইল আর কম্পিউটারের ব্রাউজ হিস্টোরি যেগুলোকে আমরা এক ক্লিকেই মুছে ফেলি, সেগুলোই তো আমাদের জাহিলিয়াতের প্রমাণ। কত নিষিদ্ধ, অশুদ্ধ এবং অশ্লীল সাইটে আমরা ঘোরাফেরা করি রোজ। যুগের আধুনিকতায় প্রতিটা পল্লীকে তোমাদের হাতের মুঠোয় পুরে দিয়েছে। সেই নিষিদ্ধ পল্লী নিয়মিত খদ্দের আমরা। এই যে ভার্চুয়াল জিনা আর ব্যভিচারের মধ্যে আমাদের দু চোখ আর দু হাত ডুবে রেখেছি, এই জাহিলিয়াতের চেয়ে কম কিসের? এটা জাহিলিয়াতের চেয়ে কম কিসের? আমরা জানি মিথ্যে বলা গুনাহের কাজ। এই নির্লজ্জার সত্যটা জেনেও আমরা উঠতে বসতে মিথ্যে কথা বলি। মানুষকে কষ্ট দেওয়া, লোক ঠকানো, প্রতারণা করা, মা বাবার অবাধ্য হওয়া, হারাম রিলেশনশিপে যাওয়া, জড়িয়ে থাকা ইত্যাদি নানান রকম জাহিলিয়াতে নিমগ্ন আমরা। কখনো কি এই জাহিলিয়াতকে আমরা মন থেকে ঘৃণা করেছি বা করার চেষ্টা করেছি? আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কতই না উদাসীন আমরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন। ফরজ মানে অবশ্য কর্তব্য, অবশ্য পালনীয়। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ছাড়ার মতোই জরুরি। অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে না পারলে আমাদের অস্তিত্ব যেমন সংকটে পড়ে যায়, ঠিক সেভাবে সালাত আদায় না করলে আমাদের মুসলমানিত্ব সংকটে পড়ে যায়। অক্সিজেন সংকটে পড়ে যাওয়ার মুমূর্ষ রোগীটা যেভাবে হসপিটালে ছুটে আসে অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য, মুসলমানিত্বের সংকটে পড়ে যাওয়া কোনো ব্যক্তি কি সেভাবে মসজিদে ছুটে আসে না। কারণ অক্সিজেন সংকটের ব্যাপারটা দৈহিক আর মুসলমানিত্বের ঘাটতিটা আত্মিক। আমরা আমাদের শরীর নিয়ে যতটা উদ্বিগ্ন আর চিন্তিত, আত্মা নিয়ে ততটাই ভাবলেশহীন। এই সংকট আর দুরবস্থা থেকে বাঁচতে হলে আমাদের বদলাতে হবে ফুজাইল ইবনু ইয়া রাহমাতুল্লাহির মতন রাতারাতি মুহূর্তেই। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো জাহিলিয়াতকে ঘৃণা করতে হবে। সবার সাথে নিজের দিকে তাকাতে হবে। আমাদের হতে হবে সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর মতো। যদি মনে হয় আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, পাপ কাজ হয়ে গেছে, মুহূর্তকাল না ভেবেই তাওবা করতে হবে। আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমাদের হৃদয় হতে হবে আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো। এক ওয়াক্ত সালাতের জন্য ছটফট করতে থাকবে আমাদের হৃদয়। হতে হবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো। আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের কাছে নিজের বিজয়, বীরত্ব, আহমিকা সর্বকিছুকে বিসর্জন দেওয়া শিখতে হবে। আমার কি করার কথা ছিল আর আমি কি করছি, এই ফর্মুলাতে নিজেকে কল্পনা করে যদি আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারি, তাহলেই আমরা এই জাহিলিয়াত থেকে আমাদের উত্তরণ করতে পারব ইনশাআল্লাহ। আমরা যে গান শুনি আর রাতভর মুভি দেখি, এই কাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, অনুমোদন করেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেগুলো থাকুক, আর যদি উত্তর না হয় তাহলে এক্ষুনি এই মুহূর্তে মোবাইল আর কম্পিউটারের প্রতিটি ফোল্ডারে থাকা সবগুলো গান আর মুভি এক ক্লিকেই অল ডিলিট করে দিই। আমার ফোনের গ্যালারিতে থাকা আমার বান্ধবীর ছবিগুলো দেখার অনুমতি কি আমার ধর্ম আমাকে দিয়েছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সমস্যা নেই, আর উত্তর যদি না হয় তাহলে আমার কি উচিত নয় এই মুহূর্তে সেইগুলো ডিলিট করে দেওয়া? রিলেশনশিপের ব্যাপারটা ভাবা যাক। যার সাথে দিনে রাতে আমি ভালোবাসা আদান প্রদান করছি, রেস্টুরেন্টে খাচ্ছি, পার্কে হাত ধরাধরি করে ঘুরছি, বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে যাকে আমি জাদু, ময়নাটিয়া আর সোনা পাখির সম্বন্ধ করে যাচ্ছি রোজ, এই কাজ কি আমার জন্য আদৌ হালাল? আদৌ কি আমার ধর্ম
এটা সমর্থন করে? আদৌ কি একজন মুসলিম এভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা চলমান থাকুক। আর উত্তর যদি না হয়, তাহলে আমার কি উচিত নয় আজকেই এইসব ছেড়ে দেওয়া, তাওবা করা, আল্লাহর কাছে পূর্বের সকল কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া? এভাবেই রাস্তায় যখন কোনো বেগানা নারীর দিকে নজর চলে যাবে, তার দিকে ড্যাব ডেবে চোখে তাকানোর আগে আমাদের ভাবতে হবে, এই কাজ কি মুসলিম হিসেবে আমার পক্ষে সাজে? যখন মুখ দিয়ে মিথ্যে কথা বেরিয়ে আসতে চাইবে, আমাদের ভাবতে হবে, আমি তো মুসলিম, আমি কি মিথ্যে বলতে পারি? যখন কোনো রিকশাওয়ালাকে ধমকাতে যাব, তার আগে ভাবা উচিত, এই আচরণ কি আমার সাথে যায়? যখন কোনো লোককে ঠকাতে যাব, তখন ভাববো, মুসলিম হিসেবে আমি কি এটা করতে পারি? প্রতিটি কাজের আগে আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করতে পারি, তাহলেই অনেক সমস্যা, অনেক সংকট থেকে সহজেই আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের সংকল্প হতে হবে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই। জাহিলিয়াত যতই সুন্দর, মনোহর আর আকর্ষণীয় হোক না কেন, যদি তা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদন না করেন, তাহলে সেটাকে আমরা মনে প্রাণে ঘৃণা করব। আমাদের জীবন গঠন করতে হবে ফুজাইল ইবনু ইয়াজ রাহিমাতুল্লাহ মতন। আল্লাহর বাণী শুনেই কেঁপে উঠেছিল তার অন্তরাত্মা। আমাদের হতে হবে সাহাবী আবু লুবাবার মতন। কেন্দ্র থেকে সামান্যতম বিচ্যুতিও যেন আমাদের অস্থির করে তোলে। আল্লাহর কাছে ফিরে না আসা পর্যন্ত হৃদয় যেন তলপাতে থাকে অবিরাম। জ্ঞানার্জনের জন্য বলতে গিয়ে সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, মানে হলো নিজেকে জানো। তিনি মনে করতেন, নিজেকে জানতে পারলেই জগৎকে জানা সহজ হয়ে যাবে। পরিবর্তনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, চেঞ্জ ইয়োরসেলফ। নিজেকে পরিবর্তন করলেই আশেপাশের পরিবর্তন করা সহজ হয়ে যায়। সুতরাং চলো বদলাই। এটিই ছিল বইয়ের শেষ অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে। অত্যন্ত চমৎকার একটি বই আরিফ আজাদের। আর আমি নিয়মিত পাঠক নই, জাস্ট চেষ্টা করি আমি নিজে পড়ার মাধ্যমে এবং সেটা রেকর্ড করি, যাতে আপনাদেরও একটু হলেও আপনারা উপকৃত হতে পারেন। সেজন্যই মূলত এটা করা। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো অডিও বুক আপনাদের আমি উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।